موت قامت شمشدہ پھیل کے اختتام زندگی اختتام زندگی نہیں بلکہ ابتداء زندگی মহান রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং হাদিস থেকে দ্বীনি কিছু কথাবার্তা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহান ব্যক্তির উপর যার উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বে দুইজন মাওলানা সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমরা গুরুত্বের সাথে আলোচনাগুলো শুনছিলাম। যেহেতু সময়ও আমাদের নির্ধারিত একটা সময়, যার কারণে আর প্রতি শুক্রবারেই মাগরিব পরে তালিমের একটা আয়োজন হয়েছে। সেই হিসাবে আমাদের আলোচনাগুলো যেহেতু ধারাবাহিক, সর্বদিকে লক্ষ্য করে আমরা সবাই যদি কিছু কথা বলতে পারি এবং জানি না কার কথাই উপকার হবে, আমাদের নাজাত হবে, আমাদের মুক্তি হবে, আমাদের আমল আসবে, জন্য আমরা অল্প অল্প সময় করে আমরা বড় বড় বুজুর্গদের থেকে কিছু কথা শুনবো এবং আমল করার চেষ্টা করব। আমার পূর্বে যে ভাই আলোচনা করতেছিলেন ঈমান সম্পর্কে, প্রথম মজলিস আমরা ইসলামের নারীদের মর্যাদা সম্পর্কে আলোচনা শুনেছি। দ্বিতীয় মজলিসে আমরা ইসলামের নারীদের অবদান কি, কেমন, এই সম্পর্কে আলোচনা শুনেছি। এই মজলিসে আমরা ঈমান সম্পর্কে আলোচনা শুনছি এবং আমিও কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আমরা পৃথিবীতে এসেছি। আমাদের প্রথম কাজ হলো ঈমান আনা। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছেন। আরো বহু মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা কথা প্রচলিত আছে যে 18,000 মাখলুকাত। এই কথাটা সহি না, কারণ এর চেয়ে আরো কোটি গুণ বেশি মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই সম্পর্কে ইনশাআল্লাহ এক মজলিস আলোচনা করার চেষ্টা করব। শুধু 18,000 নয়, শুধু বহু গুণ বেশি। এই সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ এবং জিন জাতি, এদের উপর আল্লাহ তাআলা ইবাদতকে ফরজ করেছেন। প্রথম কাজ হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা। ঈমানবিহীন কোন আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়, আল্লাহ তাআলা কবুল করেন না। যেমন ধরেন, শূন্য থেকে শুরু হয়, 0 1 2 3 4 5 6 7 8 9 10, 9 পর্যন্ত। 10 হলে তো আরেক শূন্য লাগবে একের পরে। তো সংখ্যা এবং শূন্য, শুধু যদি একাধিক শূন্য লেখা হয়, 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা, এই শূন্যের কোনো মূল্য নেই। কিন্তু একটা শূন্য লিখলেন, এর ডানে যদি আপনি একটা, বামে যদি একটা 1 লিখে দেন, শূন্যের বামে 1 লিখলে ওই শূন্যের মান 10 গুণ বেড়ে যায়। আবার শূন্যের বামে 2 লিখবেন, শূন্যের মান 20 গুণ বেড়ে যায়। শূন্যের বামে 3 লিখবেন,
শূন্যের মান 30 গুণ বেড়ে যায়। একের পরে দুইটা শূন্য লিখবেন, এক শূন্যের মান 100 গুণ বেড়ে গেছে। তিনটা লিখবেন, 1000 গুণ বেড়ে গেছে। প্রথমে সংখ্যা বসাতে হবে। সংখ্যা ছাড়া শূন্যের যেমন মূল্য নেই, ঠিক ঈমান ছাড়া ইবাদতের কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নিদর্শনাবলী দিয়েছি সেগুলোকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার প্রদর্শন করে, অহংকার বশত সেগুলো থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের সমস্ত দরজার একটা দরজাও খোলা হবে না। আল্লাহ তাআলা আসমানে যতগুলো দরজা রেখেছেন, একটা দরজাও তাদের জন্য খোলা হবে না, সবগুলো বন্ধ রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, বলে ওই সমস্ত কাফেররা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের পিছনে যে সুতা ঢোকানোর জন্য একটা রাস্তা থাকে, ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে উট অতিক্রম না করবে। একটা সুয়ের পিছনে যে একটা ছোট ছিদ্র থাকে সুয়ে সুতা ঢোকানোর জন্য, ওই ছিদ্র দিয়ে যদি উট অতিক্রম করা সম্ভব হয় তাহলে কাফেররা জান্নাতে যাবে। আর যদি উট যেতে না পারে তাহলে কাফেররা কখনো জান্নাতে যেতে পারবে না। পৃথিবীতে যত বড়ই সুই থাকুক, ওই সুয়ের পিছনে দিয়া কখনো উট যেতে পারবে না। তো আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, এটা যেমন অসম্ভব সুয়ের ছিদ্র দিয়ে উট অতিক্রম করা, ঠিক তদ্রূপ একজন কাফের জান্নাতে যাওয়াটাও অসম্ভব। তো আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, জান্নাতে যেতে হলে ঈমান আনতে হবে, ঈমানবিহীন জান্নাতে যাওয়া যাবে না। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন, আগে ঈমান আনো, তাহলে তোমাদের নেক আমল কাজে লাগবে। আর যদি ঈমান না আনো তাহলে তোমাদের কোনো নেক আমল কাজে লাগবে। আগে ঈমান। এমনি ভাবে আমার পূর্বে যে ভাই সূরাতুল হাসর তেলাওয়াত করেছেন, আলোচনা করেছেন, সেখানেও আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন, সূরাতে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ধোঁকার মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। তবে কিছু মানুষ যদি তারা 4টা গুণ অর্জন করতে পারে, যাদের মধ্যে 4টা গুণ থাকবে, যারা 4টা গুণ অর্জন করতে পারবে, তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 4টা গুণ ওয়ালা মানুষ কারা? কি 4টা গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। প্রথম হলো ঈমান আনা, 2 নম্বর হলো নেক কাজ করা। এরপর আল্লাহ বলেছেন,
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বরে বলেছেন যারা মানুষদেরকে সঠিক কাজ কর্মের পরামর্শ দেয়। 4 নম্বরে বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা মানুষদেরকে বিপদে আপদে ধৈর্য ধরার পরামর্শ দেয়। এই 4টা গুণওয়ালা মানুষ যারা আছে তারাই ক্ষতিগ্রস্ত নয়। দেখেন এই 4টা গুণের মধ্যে প্রথম গুণ আল্লাহ কি বলেছেন? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এরপরে বলেছেন ওয়া আমিলুস সালিহাত। যত জায়গায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমালে সালেহ নেক কাজের কথা বলেছেন, সব জায়গায় আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন। আগে ঈমান, পরে নেক আমল। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা আগে ঈমানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নুজুলা, মেহমানদারি হিসাবে। এখানেও দেখেন আল্লাহ বললেন প্রথমে ঈমানের কথা, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। তো প্রথমে হলো ঈমান। তো আমাদের প্রথম কাজ হলো ঈমান আনা, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। প্রথম কাজই হলো ঈমান আনতে হবে। ঈমানবিহীন নেক আমল কোনো গ্রহণযোগ্য নয়। হাদিসের মধ্যে আসছে কাফেররা যদি নেক কাজ করতে করতে আল্লাহকে সিজদা দিতে দিতে মাথার মধ্যে কপালের মধ্যে এক প্রকার ঠোস ফেলে দেয়, মানে সিজদা দিতে কালো দাগ হয়ে যায়, তারপরেও এই সিজদা আল্লাহর দরবারে কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত সে ঈমান না। সূরাতুল বাকারার প্রথমেই আল্লাহ তাআলা মুমিনদের মুত্তাকিদের 6টা গুণ উল্লেখ করেছেন। এখানেও আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখানেও দেখেন মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত স্বরূপ। তার মধ্যে প্রথম গুণ, মুত্তাকিদের প্রথম গুণ কি? এখানে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। তো প্রথম হলো ঈমান। ঈমানবিহীন কোনো নেক আমল, কোনো আমলেই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। যে ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ঈমানের মতো গুরুত্বপূর্ণ আর কিছুই নাই। একজন মুসলমানের, একজন মানুষের সবচেয়ে বড় সফলতা হলো সে মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাতে যাবে। এটা হলো তার জন্য সবচেয়ে বড় সফলতা। আর এই সফলতা পেতে হলে ঈমান লাগবে। ঈমানবিহীন এই সফলতা তার আসবে না, বরং মরার পর থেকে তার যে শাস্তি শুরু হবে এই শাস্তি আর কোনোদিন বন্ধ হবে না। কিন্তু যদি ঈমান গ্রহণ করে থাকে, কালিমা পড়ে থাকে, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, তাহলে সে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। আর যদি নেক আমলগুলো সঠিকভাবে করতে পারে তাহলে তাকে আর জাহান্নামে যাওয়া লাগবে না, বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে। এক কথায় জাহান্নাম থেকে বাঁচতে হইলে ঈমান লাগবে। নেক আমল আল্লাহর দরবারে কবুল হতে হলে ঈমান লাগবে। এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন। ঈমানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার পরে আর কোনো কিছু নাই, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ঈমান তো আনলাম, ঈমানটা কেমন হওয়া চাই? আমাদের ঈমান কিরকম হওয়া চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার নিজের নফস থেকে, নিজের পিতামাতা থেকে এবং সব কিছু থেকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নিজের জীবন থেকে, নিজের পিতামাতা থেকে, নিজের সন্তানদের থেকে, যত কিছু আছে সব কিছু থেকে রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, তাহলে সে মুমিন হতে পারবে। এছাড়া পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, বাকি আমার জীবনের চাইতে কম, আমার জীবনের চাইতে আপনাকে কম ভালোবাসি, এমনি সব কিছু থেকে বেশি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষ্য থাকেন, এখন থেকে আমার জীবনের চাইতে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলে মুমিন হতে পারবে, অন্যথায় পরিপূর্ণ মুমিন হতে পারবে না। রসুলকে সবচাইতে বেশি ভালোবাসার অর্থ কি? মনে মনে মুখে মুখে বললাম আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, আর বাইরে বাইরে সমালোচনা করলাম, রসুলের বিরুদ্ধে কথা বললাম, উনি যেগুলো করতে বলেছেন সেগুলো করলাম না, উনি যেগুলো নিষেধ করেছেন সেগুলো মানলাম না, নিজের মন মতো চললাম আর বললাম রসুলকে অনেক বেশি ভালোবাসি। এক পাগল রাস্তা দিয়ে হাঁটে আর বলে, আমার ঈমান আছে, যদিও আমার আমি আমল টামল করি না, আমার নামাজ যদিও না পড়ি তারপরে আমার ঈমান ঠিক আছে, রোজা যদি না রাখি তারপরে আমার ঈমান ঠিক আছে, ও নামাজ পড়বে না, রোজা রাখবে না, কোনো হুকুম আহকাম মানবে না, তারপরে হলো আর ঈমান ঠিক আছে। তো পাগল ছাড়া আর কি? ঈমান কাকে বলে? ঈমানের তিনটা দিক। এক নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা আল্লাহকে। দুই নাম্বার ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা। তিন নাম্বার আমল বিল আরকান, আল্লাহ তাআলা যে সমস্ত কাজগুলো করতে বলেছেন সেগুলো করা। এই তিনটা যদি একসাথে হয় তাহলে সে মুমিন। এখন আল্লাহকে বিশ্বাস করলো মনে মনে, মুখে স্বীকার করলো আর নামাজ পড়লো না, তাহলে ঈমানের একটা অংশ পাওয়া যায়নি, তাই তাকে পরিপূর্ণ মুমিন বলা যাবে না। এজন্য আল্লাহ রসুলকে ভালোবাসি কিন্তু রসুলের সুন্নাত পালন করি না, তাহলে আমার আর রসুলের ভালোবাসা পরিপূর্ণ হলো না। রসুলকে পরিপূর্ণ ভালোবাসতে হলে এখন তো আর সামনাসামনি বলার সুযোগ নেই, রসুল তো চলে গেছেন। এখন রসুল যে সমস্ত কাজগুলো করে গিয়েছেন ওগুলো সঠিকভাবে করতে হবে, যে সমস্ত সুন্নত আমলগুলো করেছেন তো সুন্নত আমলগুলো করতে হবে, যে সমস্ত কাজগুলো করা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে, তাহলে রসুলকে পরিপূর্ণ ভালোবাসা হবে। রসুলের উপর প্রতিদিন কমপক্ষে 100 বার করে হলেও দুরূদ শরীফ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের আগ পর যে সমস্ত সুন্নতগুলো আছে সেগুলো পালন করতে হবে। শুধু তাই নয়, উযু যে করি উযুর মধ্যে বেশ কিছু সুন্নত আছে, নামাজ যে পড়ি নামাজের মধ্যে অনেক সুন্নত আছে। চলাফেরা করার সময় কোন দিক দিয়ে হাঁটবো, কিভাবে হাঁটবো, এদিকে অনেক সুন্নত আছে। ভাত খাওয়ার সময় কিভাবে খাবো, ভাত খেতে যে বসবো, এই বসবো কিভাবে, সেখানেও সুন্নত আছে। কোনো কিছু নেওয়া দেওয়ার সময়
এখানেও সুন্নত আছে। এক কথায় আমাদের প্রতিটি আমলের মধ্যেই সুন্নত আছে। এই সমস্ত সুন্নতগুলো মেনে চললে তখন গিয়ে রসুলের ভালোবাসাটা পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ রসুলকে ভালোবাসার তৌফিক দান করুন। ছোট্ট একটা ওয়াকিয়া শুনি। এক সাহাবীর নাম হলো হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম হলো সাদ আস-সালামী। বলা হয় হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওয়াকিয়া। নতুন বিবাহ করেছেন। বিবাহ করার পরে স্ত্রীর জন্য বাজারে কিছু জিনিসপত্র কেনার জন্য গিয়েছেন। কিনেছেন তেল সাবান যা লাগে, কাপড় চোপড় সব কিনেছেন। এখন তিনি বাড়ি যাবেন। এই মুহূর্তে মসজিদে আওয়াজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে জিহাদের ময়দানে যাবেন। তোমাদের মধ্যে কে আছে এরকম রাসূলকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে ভালোবাসো? তোমরা চাইলে রাসূলের সাথে জিহাদের ময়দানে শরীক হতে পারো। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন কাফেরদের সাথে যুদ্ধ করার, সেই জিহাদের ময়দানে শরীক হতে পারো। কে আছো তোমরা রাসূলকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে ভালোবাসো? কথাটা তো আসছে রাসূলকে ভালোবাসা, আল্লাহ তাআলাকে ভালোবাসা। এই কথা যখন সাহাবীর কানে আসছে, সাহাবী তখন যা কিনেছিলেন সবগুলো দোকানদারকে ফেরত দিয়ে বললেন, ভাই এগুলো আপনার কাছে রাখেন, আমাকে টাকাগুলো ফেরত দেন। টাকাগুলো ফেরত নিয়ে একটা তরবারি কিনলেন। তরবারি কিনে ঘোড়ার উপর সওয়ার হয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে প্রবেশের পূর্বে নিজের চেহারাটা একটা কাপড় দ্বারা ঢেকে নিলেন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে শরীক হওয়ার জন্য নিজের চেহারাটা কাপড় দ্বারা ঢেকে তরবারি হাতে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন। অনেক কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখেন কে এই লোক যে কাফেরদের উপর খুব জোরে সোরে হামলা চালাচ্ছে, কাফেরদেরকে হত্যা করছে, কে এই ব্যক্তি? কিন্তু হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারাটা কাপড় দিয়ে ঢাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে এই ব্যক্তি চেহারাটা কাপড় দিয়ে ঢাকা? আমি তো তাকে চিনতে পারি না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও তো চিনতে পারি না কে এই ব্যক্তি। যুদ্ধ যখন শেষ হলো, সমস্ত মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। যুদ্ধ শেষ পর্যায়ে যখন মুসলমানদেরকে তালাশ করছিলেন, কে কে শাহাদাত বরণ করেছেন, কে কে ক্ষতবিক্ষত অবস্থায় আছেন, সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছেন। হঠাৎ দূরে একটা ব্যক্তি পড়ে আছে, শরীরটা ক্ষতবিক্ষত, দূরে এক জায়গায় পড়ে আছে। সাহাবীরা নিয়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দেখেন ইনি তো আর কেউ নাই, হযরতে সাদ সালামী। হযরতে সাদ সালামীর ক্ষতবিক্ষত শরীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ তুমি কেন জিহাদের ময়দানে এসেছো? ও সাদ, জিহাদের ময়দানে আসলা, চেহারা কেন ঢেকে রেখেছো? হযরতে সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ভালো করে জানি যে ব্যক্তি নতুন বিবাহ করে অথবা যার পিতামাতা অসুস্থ, আপনি তাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন না। ওগো আল্লাহর নবী, আমি ভালো করেই জানি, আপনিও জানেন আমি নতুন বিবাহ করেছি, আপনি আমাকে জিহাদের ময়দানে আসার অনুমতি দিবেন না। কিন্তু যখন আমি শুনেছি তোমাদের মধ্যে কে আছে এমন রাসূলকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে ভালোবাসো, ওগো আল্লাহর নবী, আমি যদি চেহারাটা খোলা অবস্থায় আসতাম তাহলে তো আপনার ভালোবাসা আমি প্রকাশ করতে পারতাম না, আল্লাহর ভালোবাসা আমি প্রকাশ করতে পারতাম না। ওগো আল্লাহর নবী,
যাতে করে আপনার ভালোবাসা প্রকাশ করতে পারি, আল্লাহ তাআলার ভালোবাসা প্রকাশ করতে পারি। এই জন্য আমার চেহারাটা থেকে আমি জিহাদের ময়দানে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথাগুলো শুনছিলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডান পায়ের উপরে উরুর উপর রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদের কথাগুলো শুনছিলেন আর নিজের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে অবস্থা জানি না আমি আর বাঁচবো কিনা। আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে আমি জান্নাতে যাব কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যেমন আল্লাহর ভালোবাসা প্রকাশের জন্য, রাসূলের ভালোবাসা প্রকাশের জন্য, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছ, আল্লাহ তাআলাও তার জান্নাত তোমার জন্য আবশ্যক করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার পরিবেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরছে, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি ঝরছে। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। নিজের চেহারাটা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা চেহারা থেকে সরিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কান্নার পরিবেশে আপনি হঠাৎ হাসতেছেন কেন? চেহারাটা আপনি সরিয়ে নিলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। আমি দেখতেছি হযরতে সাদের রূহটা কবজ করার জন্য, নেওয়ার জন্য আল্লাহর জান্নাতের হুর পরীরা কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। আমি কেন চেহারাটা সরালাম? আমি দেখতেছি তারা এইভাবে কাড়াকাড়ি শুরু করেছে, তাদের শরীরের কাপড়গুলো উপরের দিকে উঠতে উঠতে এক একজনের হাঁটু পর্যন্ত উঠে গেছে। আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী, আমি তাদের পায়ের দিকে তাকাতে পারি না, এই জন্য আমি আমার চেহারাটা তাদের চেহারার সামনে থেকে অন্য দিকে সরিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন তাদের ঈমান, তাদের রাসূলের ভালোবাসাটা কেমন, পুরো জিন্দেগিটাই দিয়ে দিয়েছে রাসূলের জন্য, পুরো জীবনটাই উৎসর্গ করেছে রাসূলের জন্য। এমনটা ভালোবাসা ছিল সাহাবীদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো দেখেন রাসূল চেহারা সরালেন, কেন সরালেন? আল্লাহর জান্নাতের হুর পরীরা তার রূহটা নেওয়ার জন্য এতটাই কাড়াকাড়ি করছে, নিজেদের শরীরের কাপড় ঠিক নেই, এমন একটা অবস্থা। তো যারাই আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য নিজের জীবনটা কাটিয়ে দেয়, রাসূলকে ভালোবাসার জন্য নিজের জীবন অতিবাহিত করে, এদের মর্যাদাও আল্লাহ তাআলা এরকম বাড়িয়ে দেন। এজন্য আমাদেরকে রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত অন্তরে সবচেয়ে বেশি রাখতে হবে। আর এখন তো আর রাসূলের জন্য সামনাসামনি জীবন দেওয়ার মতো সুযোগ নেই। এখন আমাদের সুযোগ একটাই, সেটা হলো রাসূল যে সুন্নতগুলো পালন করে গিয়েছেন, যে সমস্ত আমলগুলো করেছেন, এই আমলগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে করতে হবে। তাহলে রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত আমাদের মধ্যে সবচেয়ে বেশি হবে। এমনকি বুজুর্গানে দিন বলেন, যারা রাসূলের সুন্নতের উপর সবচেয়ে বেশি আমল করে, রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, তারা দুনিয়াতে থাকা অবস্থায় স্বপ্ন যুগে হলেও রাসূলকে একবার স্বপ্নে দেখতে পায়। সুবহানাল্লাহ। এবং যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, তারা বেশি বেশি রাসূলের রওজা জিয়ারত করার সুযোগ পায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব, যাতে করে আমরা দুনিয়াতে একবার হলেও স্বপ্ন যুগে রাসূলকে দেখতে পারি এবং রাসূলের রওজা বেশি বেশি জিয়ারত করতে পারি। এজন্য আমাদের ঈমানের একটা সবচেয়ে বড় অংশ হলো রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা, রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাছে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে তা না, আল্লাহ বলেছেন তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে অনুসরণ করা লাগবে। রসুলকে অনুসরণ করা মানে উনি যে সমস্ত আমলগুলো করেছেন সেগুলো করা লাগবে। এই জন্য আমাদের চলাফেরার সময়, কথা বলার সময়, উঠা বসার সময়, হাঁটাচলা করার সময়, নামাজ পড়ার সময়, ওযু করার সময় যতগুলো সুন্নত আমল আছে, এই সুন্নত আমলগুলো আমরা বেশি বেশি করব। একটা ছোট্ট বই পাওয়া যায়, নবীজির সুন্নত। এই নবীজির সুন্নত ছোট্ট বই, যত সম্ভব 20 টাকা বা 25 টাকা দাম। এখানে রসুলের সুন্নত গুলো তুলে ধরা হয়েছে, জীবনের সুন্নত গুলো। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী মজলিসে এটা সংগ্রহ করা। আমাদের এখানে ইনশাআল্লাহ আপনারা বললেই পাবেন, আমরা এনে দেব। তো এই বইটা সংগ্রহ করে আমরা আমল করব, ইনশাআল্লাহ আমাদের আমলগুলো আল্লাহর দরবারে বেশি কবুল হবে, বেশি গ্রহণযোগ্য হবে। সুন্নতবিহীন আমল করলেও এই আমল বেশি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, আর সুন্নতওয়ালা আমল আল্লাহর দরবারে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। এজন্য আমরা প্রতিটা আমল সুন্নতের সাথে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইটা হলো ঈমান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন। ঈমান যাতে করে মজবুত হয়, আরো খাঁটি হয়, এজন্য এই বিষয়টা আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমল চালিয়ে যেতে হবে। আর এটা খাঁটি হবে, সুন্দর হবে যখন আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করব, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পরিপূর্ণ পালন করব, তখন আমাদের ঈমানটা আরো বেশি মজবুত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করেন।